মির্জা আরমান, বাবার নাম মির্জা কায়েস। জি। আপনাদের নিজেদের প্রতিষ্ঠান থাকতে অন্য প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন কেন? আমার খুব ইচ্ছে যে আমি নিজ যোগ্যতায় আমার ক্যারিয়ারটা একটু আলাদা করে ডেভেলপ করব। দ্যাটস ইট। আপনার যোগ্যতা থাকতে আপনাকে চাকরি দিতে পারছি না। দেখুন, কোনো রিজন কি আছে? মানে আপনাদের কাছে যদি আমি ফিট থাকি এই পোস্টটার জন্য, তাহলে কেন নয়? আপনার বাবার নিষেধ আছে। শুনেছি মির্জা কায়েস আপনার পিতা না। ঠিক বুঝলাম না। দেখুন, আসলে আমি চাইছিলাম যে নিজ যোগ্যতায় যদি আমি কোথাও একটা কিছু করতে পারি, নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারি। যতদিন মির্জা কায়েসের নাম ব্যবহার করবেন ততদিন আপনার চাকরি হবে না। আপনাকে একটা পরামর্শ দিই, এফিডেভিট করে আপনি বাবার নামটা পরিবর্তন করেন, দেখবেন চাকরি পেয়ে যাবেন। সেই যোগ্যতা আপনার আছে। চাকরি পাওয়ার যোগ্যতা আপনার আছে, কিন্তু আমি দিতে পারবো না, কারণ আপনার বাবার সাথে আমি শত্রুতা করতে পারবো না। আচ্ছা, আপনার আসল পিতার নাম কি? আপনি তার নাম ব্যবহার না করে মির্জা কায়েসের নাম কেন ব্যবহার করেন? মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ, আরমানকে তো ব্যবসার দায়িত্ব দেওয়া দরকার, বিয়েও দেওয়া দরকার। ও তো ওর মাস্টার শেষ করে ঘরে বেকার বসে আছে। ঘরে বেকার বসে থাকবে কেন? কোথাও চাকরি বাকরি করলেই তো পারে। কি বলছেন? আমাদের এত বড় বিজনেস থাকতে ও বাইরে চাকরি করবে কেন? রাশেদা, আমি তোমাকে পরিষ্কারভাবে একটা কথা বলে দিতে চাই, আমি আরমানকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসাতে পারবো না, এমনকি ওর বিয়েও দিতে পারবো না। কেন? আপনি আরমানের বাবা, আপনি ওকে ব্যবসা দেবেন, বিয়ে দেবেন, এটাই তো স্বাভাবিক। না, স্বাভাবিক না।
তুমি বুঝেও না বোঝার ভান করছো। আমি কি না বোঝার ভান করছি? আরমান তো আমার সন্তান না। এত বছর পরে আপনি এসব কি বলছেন? আমি তোমাকে বলতে চাইনি, তুমি আমাকে বলতে বাধ্য করালে। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। আমার গড়িমসি দেখে তোমার আগেই বোঝা উচিত ছিল। আমি যখন তোমাকে বিয়ে করি, আরমান তখন তোমার কোলে ছিল। আরমানের বাবা অন্যজন, যে তোমার প্রথম স্বামী। এমন তো কথা ছিল না। আরমানকে মেনে নিয়ে তো আমাদের বিয়ে হয়েছিল। সেই জন্য তো আরমানকে ছোট থেকে বড় করেছি। ওর কোনোদিন কোনো অযত্ন করিনি, ওকে লেখাপড়া শিখিয়েছি। এখন ওর ভবিষ্যৎ ওকে দেখতে দাও। আরমান তো আপনাকেই বাবা বলে জানে। যার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছিল, তার সাথে তো আমার আর কোনো সম্পর্ক ছিল না। আরমানের সাথেও সম্পর্ক ছিল না। আর তাছাড়া সে তো এখন বেঁচেও নেই। শোনো রাশেদা, আমি কোনো অভিযোগ দিইনি। আরমানের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমি ওর জন্য অনেক করেছি, আর আমি ওর জন্য কিছু করতে পারবো না। ব্যবসাও দিতে পারবো না, বিয়ে করাতে পারবো না। আপনাকে দায়িত্ব নিতেই হবে, কারণ আপনাকে আমি আমার জীবনের পুরো সময়টা দিয়েছি, আর আপনার অনেক অন্যায়ও আমি মেনে নিয়েছি। তুমি কি আমার সাথে বিনিময় করছো? আপনি বিনিময়ে ভাবছেন, আমি ভাবছি সম্পর্ক। আপনার এই মোটিভটা হয়তো আরমান বুঝতে পেরেছে। এই জন্যই সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, চাকরি খুঁজছে। কিন্তু পিতার জায়গায় আপনার নাম থাকায় ওর কোথাও চাকরি হচ্ছে না। সবাই ভাবছে আপনার ছেলে হয়ে অন্য জায়গায় কেন চাকরি করবে। সবাই এর ভিতরে রহস্য খুঁজছে। শোনো রাশেদা, এসব বলে কোনো লাভ হবে না। আরমানকে নিয়ে তুমি ভাবো, আমার ওকে নিয়ে ভাবার সময় নেই। আপনি তাহলে ওকে কিছু ক্যাপিটাল দেন, ও অন্য জায়গায় কোনো ব্যবসা করুক। সম্ভব না। এটাও করবেন না? অল্প স্বল্প পুঁজিও দেবেন না? না, দেব না। আরমানের পিছনে আর আমি একটি টাকাও ইনভেস্ট করতে পারবো না। যতদিন কিছু করতে না পারে এ বাড়িতে থাকুক, সেই অপশন তো আমি তোমাকে দিচ্ছি। খুব দয়া করছেন তাই না? আপনি একটু আগে বললেন না আরমানের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্কই পৃথিবীর শেষ কথা না। আপনি মনে রাখবেন, আপনার প্রয়োজনে একদিন আরমানই আপনার পাশে এসে দাঁড়াবে। আমি যা বলছি তাই করবে, অন্য কিছু করার দরকার নেই, যাতে সে তার জায়গা ঠিক থাকতে পারে। কোনো ভুল যেন না হয়। ওকে? ওকে বস, আমি লোক পাঠাচ্ছি। ওকে বাই। ওকে বস, ঠিক আছে। সংসার হলো না, জীবনের এই জটিল প্রক্রিয়া আমার পক্ষে সম্ভব না। বাকি জীবনটা শান শওকতে মির্জা পরিবারের সাথে পার করে দেব। কিন্তু এ বাড়ির কেউই আমাকে খুব একটা পছন্দ করে না, শুধু আফসান ছাড়া। আমার এই বলদ ভাতিজা আফসানকে টার্গেট করতে হবে। 51বর্তী মির্জা পরিবারের ব্যবসা বাণিজ্যে আমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। ফুপু, তুমি মনে মনে এমন কি প্যাচ করছো সংসারে অশান্তি লাগানোর জন্য? সি 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 সি, এটা একটা কথা হইল?
তুমি আমার ভাতিজি, আদরের লক্ষ্মী সোনা, তুমি যে ফুপুরে এরকম করে খারাপ কথা বলতেছো, এটা কি ঠিক হইলো? আঘাত না দিয়া তুমি সুন্দর করে কথাটা বলতে পারতা। তোমাদের আমি কত ভালোবাসি, এই মির্জা পরিবারে আমি কত ভালোবাসি। সেজন্যই তো ডিভোর্স হওয়ার পরেও নতুন করে সংসার বাঁধনি। সংসার করব কেমনে, আর কেনই বা করব? তোমাদের মতো এত চমৎকার চমৎকার ছেলে মেয়ে আমার থাকতে সংসার করার দরকার কি? শুধু শুধু ভেজাল করার দরকার আছে? তোমার সুন্দর সুন্দর ছেলে মেয়ে মানে? ও মা, এই যে তুমি, রেহান, আফসান, তোমরা সবাই আমার ভাইয়ের ছেলে মেয়ে, মানে তো আমারই ছেলে মেয়ে, তাই না? রেহান কি সুন্দর কবিতা লেখে। আরমান ভাইয়ের কথা বললা না যে? তার কথা কি জন্য বলবো? সে কি আমার ভাইয়ের ছেলে নাকি? সে তো এই মির্জা পরিবারের কেউ না। তোমার না একটাই সমস্যা, হ্যাঁ, প্যাচ না লাগালে তোমার পেটের ভাত হজম হয় না, তোমার শান্তিতে ঘুম হয় না। পারি না ঘুমাইতে। কেমন করে ঘুমাবো বল? হ্যাঁ, ঘুমের মধ্যেও তো তোদেরকে নিয়ে আমার চিন্তা চলে আসে মাথায়। তোমার চিন্তায় তো আমার ঘুমই আসে না। মানে আমার চিন্তায় তোমার ঘুম আসে না কেন? কি আশ্চর্য কথা, চিন্তা থাকবে না? তোমাকে ভালো একটা ছেলে দেখে হ্যান্ড ওভার করতে হ্যান্ড ওভার মানে বুঝো নাই না? লেখাপড়া কি করছো? দূর, সোপর্দ করতে চাই, মানে বিবাহ দিতে চাই তোমার। ও, আমি যদি অন্য কোথাও সংসার করে চলে যাই তাহলে তো সবচেয়ে বেশি সুবিধা হয় তোমার, তাই তো? হ্যাঁ, কেন? তুমি এই বাড়িতে না থাকলে আমার কি সুবিধা হবে? কোন দিক দিয়ে সুবিধা হবে? কারণ তুমি তখন মুক্ত চিতার মতো একে ওকে স্বীকার করে নিতে পারবে, তাই তো? সীতা না বলে আমাকে বিহঙ্গ বলতে পারতা। চিতার বিহঙ্গের কাজ কি এক? তোমার কাজ হচ্ছে চিতার মতো। তুমি কি আমাকে অপমান করলা নাকি? এইটা তো তোমার না বোঝার কথা না। তুমি কিন্তু ভালোবাসতে বাসতে আমারে প্যাস মেরে দিলা। দেখো ফুপু, এই ঘসেটি বেগম না হয়ে সাধারণ জীবনে তুমি ফিরে আসতে পারো না? না, পারি না। কেমনে পারবো? ব্লু ব্লাড, এই ব্লাডে পেস্কি না থাকলে তো চলে না। আমাদের পূর্বপুরুষ তো জমিদার ছিল। বাহ বাবা, মির্জা বাড়ির নতুন টাইটেল আজই শোন। তুমি শুনবা কিভাবে? এটা তো তোমার জন্মের আগের কথা। তখন কি তোমার জন্ম হয়েছিল? আমার জন্ম না হলে কি হবে? আমি এমন একজন ট্যালেন্ট মেয়ে, আমার জন্মের আগেও 14 পুরুষ পর্যন্ত কোথায় কি ছিল, কে ছিল, কে কি করছিল সবকিছু জানার আমার বহু আগ্রহ ছিল। ফুপু, বেশি বুঝলে সমস্যা। ওই যে বললা ব্লু ব্লাড, একদিন দেখবা নীল নদে নীল রক্ত হারিয়ে যাবে। কি বলে গেল? নীল নদে নীল রং, মানে নীল নদে কি পানির রং নীল হয় নাকি? আর রক্তের রং কি নীল হয়? ভাতিজি, তোমারে আমার বোঝা সারা। সে কিন্তু বহুত চালাক আছে। The grass is green, my love is clean. Sky is blue, my love is true. বাহ, চমৎকার। সত্যি সত্যি আপনার ভালো লেগেছে? অবশ্যই, দারুণ রোমান্টিক কবিতা। আজই লিখেছি তোমার জন্য। আমার জন্য? আমি আপনাকে চিনি? আপনি তো দারুণ ফ্লার্ট করতে পারেন। না না, ফ্লার্ট করছি না, সত্যি বলছি। আপনাকে নিয়ে আরো অনেক কথা বলার আছে। থাক, আর বলতে হবে না। আমার নাম্বারটা কোথায় পেলেন? জোগাড় করেছি। যাকে পছন্দ করি তার নাম্বার জোগাড় করা সামান্য ব্যাপার। আর যদি আমার বয়ফ্রেন্ড থাকে তাহলে? নেই তো, আমি সব খবর নিয়েছি। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে চান, বাট আপনি কিন্তু বিয়ে করতে চান না। বিয়ের সময় কোনো না কোনো ভাবে আপনি বাড়ি থেকে ভেগে যান। তাহলে তো আমার সম্পর্কে আপনার একদম ক্লিয়ার ধারণা আছে। আমার পেছনে ঘুরে তো কোনো লাভ নেই। লাভ লসের হিসাব না, আমি অঙ্কে কাঁচা।
লাভ লসের হিসাব বুঝি না। আচ্ছা, আপনি কি সবসময় ইংরেজিতেই কবিতা লিখেন? আপনি ইংরেজিতে কবিতা কেন লেখেন? ছোট থেকে ইংরেজি কবিতা লেখা আমার শখ। তাই নাকি? আপনার পছন্দের কবি কে? মানে আমারটা শেলি। হ্যাঁ, আমার বন্ধু কবি শেলি, ও খুব ভালো লেখে। তাই না? শেলি আপনার বন্ধু? বাহ। শুনেন, আমি না প্রথমেই বুঝতে পেরেছিলাম যে আপনি একটা বাটপার টাইপের লোক। আপনার উপর আমার ডাউট ছিল, এখন আমি পুরোপুরি ক্লিয়ার। এই 4 লাইন কোথাও থেকে চুরি করেছেন আপনি। মানে আমি চুরি করতে যাব কেন? ওকে ফাইন, তাহলে আপনি এক কাজ করেন, পুরো কবিতাটা আমাকে পড়ে শোনান। ওটা তো মনে নাই। কি বলেন? যেই কবিতা দিয়ে আপনি মেয়েদেরকে ইমপ্রেস করে বেড়ান, সেই কবিতা আপনার মুখস্থ নেই? না মানে কবিতাটা 4 লাইনেরই। আচ্ছা দেখেন, আপনার সাথে না আমার কথা বলার আর কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আপনি যদি আসলেই নিজেকে ইংরেজি সাহিত্যের একজন কবি হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে আমি ভেবে দেখব। তাহলে তো সেটা প্রমাণ করতে দেখা হওয়া প্রয়োজন। দেখা হওয়া না অনেক পরের বিষয়। আপনি আগে হোয়াটসঅ্যাপ ইউজ করে নিজেকে কবি হিসেবে প্রমাণ করেন। আর শুনেন, আপনি যদি আবারও চুরি করে কিছু আমাকে পাঠান, আমি কিন্তু সেটা ধরে ফেলবো। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল। এখন আমি নিজেকে ইংরেজি কবি প্রমাণ করব কিভাবে? রেহান তো বাংলা কবি। তুই না কইলেই খুঁজা পাইছিস কই? বস, এদিকে দেখেই তো আপনারা ফোন দিছি, এদিকেই আছে, খুঁজতে হইব। চলেন খুঁজা দেখি। চল চল। বস পাইছি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। চল। হ্যাঁ, এক্সকিউজ মি ভাই, কি ব্যাপার ধাক্কা দিলেন যে ভাই? আরে এই ভাই, কি রে ভাই, আবার ধাক্কা দিলেন? আমার একটা বদ অভ্যাস, লম্বা মানুষ দেখলেই না ধাক্কা দিতে মনে চায়, তাই ধাক্কা দিলাম। কি করবি কর। না ভাই, এটা কিছু করতে পারার তো কথা না, শুধু শুধু কেনই বা ধাক্কা দিবেন বলেন? আরে ভাই, আপনারা শুধু শুধু ধাক্কা দিচ্ছেন না, আমি জানি আপনাদেরকে কে পাঠিয়েছে। কে পাঠাইছে? আপনাদেরকে মির্জা কায়েস পাঠিয়েছে। তোমাদের মা এক, কিন্তু বাবা তো এক না। আরমানের বাবা তো অন্যজন। তাহলে তোমাদের বাবার সম্পত্তিতে তার কিসের অধিকার? হ্যাঁ, যে কিনা আমাকে আদর যত্ন করে কোলে পিঠে বড় করেছে, আজ সেই মির্জা কায়েসই কিনা আমাকে মেরে ফেলতে চাইছে। আমি তোমার আসল বাবা না, আমি তোমার পালক বাবা। আমার চাকরি হয়নি শুনলে মা আজও কষ্ট পাবেন, মার বুকটা চিড়ে যাবে, অথচ মার এই কষ্ট আমাকে প্রতিনিয়ত দেখতে হয়।